আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ফারাবি টেক। ফারাবি টেকের পক্ষ থেকে আমি বোরহান ফারাবি আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা আমার, আপনাদের লাইফে হয়তো প্রচুর পরিমাণ ইউটিউব ভিডিও দেখেছেন যে কিভাবে ফেসবুক প্রোফাইলের নামটি সিঙ্গেল, তাও আবার একটি থিম্বল সহ লিখতে হয়, কিন্তু আপনারা সাকসেস হইতে পারেননি। কিন্তু আমি আজকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আজকের এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ কাজে আসবে। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আপনারা আজকের পর থেকে আপনাদের ফেসবুক প্রোফাইলের নামটি সিঙ্গেল, স্টাইলিশ সহ একটি থিম্বল সহ লিখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, বেশি কথা না বলে চলুন মূল ভিডিওটা শুরু করি। বন্ধুরা, ফেসবুক প্রোফাইলের নাম সিঙ্গেল এবং থিম্বল সহ স্টাইল করে লেখার জন্য আমাদের এই যে ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটা আছে এখানে গেলে হবে না, আমাদের যাইতে হবে ফেসবুক লাইটে। চলুন তাহলে বন্ধুরা, আপনাদেরকে প্রমাণ সহ আমি দেখিয়ে দিই যে এটা একদম সহজভাবে কিভাবে করবেন। সর্বপ্রথম ফেসবুক লাইট অ্যাপসটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এই যে এখানে যে থ্রি ডট অপশন আছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে চলে আসবেন। নিচে আসার পরে পেয়ে যাবেন সেটিংসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে সর্বপ্রথম এই যে এখানে পার্সোনাল ইনফরমেশন, এই পার্সোনাল ইনফরমেশনের উপর ক্লিক করবেন। বন্ধুরা, তারপরে দেখবেন যে এখানে নাম দেওয়া আছে, নামের এইখানে দেওয়া আছে হচ্ছে এই যে এডিটের উপর ক্লিক করবেন। এখানে আমার ফার্স্ট নাম এবং লাস্ট নাম দিয়ে আছে। ফার্স্ট নাম দিয়ে আছে ফারাবি, লাস্ট নাম দিয়ে আছে একে। আমি এই নামটি কেটে দিয়ে আমি সিঙ্গেল স্টাইলিশ নাম দিব, তাও একটা থিম্বল সহ। তা এজন্য এখান থেকে আমি এই নামটা আমি কেটে দিব। কেটে দিয়ে এখানে আমার নামটা বোরহান দিয়ে দেব। বি সবগুলো বড় হাতের অক্ষর দিবেন, কিন্তু এইখানে স্পেস, এরকমের স্পেস দিলে কিন্তু বন্ধুরা হবে না। আমাদের একটা স্পেস প্রয়োজন হবে, সে স্পেসটা হচ্ছে জাপানি স্পেস। সে স্পেসটা আপনারা কোথায় পাবেন, কিভাবে সংগ্রহ করবেন, আমি ভিডিওর শেষে সব বলে দিব। আমি স্পেসটা আমার ফোনের নোটপ্যাড থেকে কপি করে নিব। আমার ফোনের নোটপ্যাডে চলে আসছি। এইখান থেকে স্পেসের এই যে মাঝের অংশটুকু, শুধু এই মাঝের অংশটুকু এইখান থেকে আমি কপি করে নিব। এই যে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে এইখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আবার ফেসবুক লাইটের ভিতর চলে আসব। আসার পরে এইখানে এই যে আমি আমার নামের প্রথম অক্ষর বি দিয়েছি, এখানে চেপে ধরবো, পেস্ট করে দিব। এই যে স্পেস হয়ে গেছে কিন্তু বন্ধুরা। আবার বড় হাতের অক্ষর ও ও দিয়ে দিব। ও দিয়ে আবার চেপে ধরে আবার পেস্ট করে দিব। এবার আর দিয়ে দিব। এভাবে আপনারা করতে থাকবেন। এখানে এই যে বন্ধুরা, এখানে লাস্ট যে নামটা আছে, লাস্ট যে অক্ষরটা থাকবে, সেই অক্ষরটা এখানে উপরে স্পেস দিয়ে এখানে হচ্ছে নিচে আপনারা দিয়ে দিবেন। এখানে আমি দিয়ে দিছি BORHA, এখানে আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখানে আমি আবার স্পেস দিয়ে দিব। এখানে স্পেস দেওয়ার জন্য চেপে ধরে পেস্ট করে দিব। স্পেস হয়ে গেছে। এবং এইখানে আমি সেই থিম্বলটা অ্যাড করব। থিম্বলটা অ্যাড করার জন্য আমি আমার ফোনের নোটপ্যাড থেকে থিম্বলটা কপি করে নিয়ে আসব। বন্ধুরা, এই যে থিম্বলটা আমি এখান থেকে যে কপি করে নিলাম। কপি করে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব, আবার ফেসবুক লাইটে চলে আসব। আসার পরে এইখানে এই যে আমি পেস্ট করে দিলাম। এই যে বন্ধুরা দেখুন হয়ে গেছে। কিন্তু এরপর এইখানে যদি আমি এই যে সেভ দিয়ে দিই তাহলে কিন্তু সেভ হবে না। সেভ করার জন্য এখানে আমাদের একটি ভিপিএনের প্রয়োজন হবে। আপনারা ভিপিএনটা কোথায় কিভাবে পাবেন আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা চলে যাবেন আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এসে সার্চ অপশন লিখবেন ফ্রি ভিপিএন লেখার পরে এখানে অনেকগুলো অ্যাপস চলে আসবে। এইখান থেকে এই যে এই অ্যাপসটি, এই যে আপনারা দেখুন, ভালো করে লোগো দেখুন, এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ফোনে ডাউনলোড করা আছে, আমি ওপেন করে নিচ্ছি, আপনাদেরকে দেখাইতেছি।
এই যে ভিপিএনটার উপর ক্লিক করবেন সর্বপ্রথম। বন্ধুরা ভিপিএনটাকে ক্লিক করে এই যে নিচে ইউজ ফ্রি উইথ অ্যাডস এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে রিজিয়ন এইখানে হচ্ছে আমাদের জাপান দিয়ে দিতে হবে। এখানে লোকেশন চাইতেছে, এখানে লোকেশন আমি ডেন করে দিলাম, আপনারা অ্যালাউ করে দিলে দিতে পারেন। এইখান থেকে আমি এখানে যে দেখুন এই যে জাপান, এই জাপানটা আমরা ব্যবহার করব। এখানে জাপান দিয়ে দিব। জাপান দিয়ে দেওয়ার পরে এই যে পাওয়ার বাটন আছে, এই পাওয়ার বাটনের উপর চাপ দিবেন। তারপরে এখানে ওকে করে দিবেন। বন্ধুরা ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে যেয়ে এখানে আমি ফেসবুক লাইটের ভিতর চলে আসব। আসার পরে এখানে এবার রিভিউ চেঞ্জে ক্লিক করব। বন্ধুরা তারপরে এখানে দেখবেন এখানে যে দুইটা অপশন আসছে, এইখান থেকে আমার এই নিচেরটাই ভালো লাগছে, নিচেরটাই দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে আমার পাসওয়ার্ডটা আছে, আপনাদের যে পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। বন্ধুরা এখানে আমার পাসওয়ার্ড বসানো হয়ে গেছে, এবার সেভ চেঞ্জে দিয়ে দিব। বন্ধুরা আমাদের নামটি সেভ করা হয়ে গেছে। এখন আমরা দেখব যে আসলে নামটি সেভ হয়েছে কিনা। আমি আবার ফেসবুকে ঢুকতেছি। বন্ধুরা এই যে দেখুন কত সহজে এবং কত সুন্দরভাবে আমাদের নামটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা আশা করি ভিডিওটা দেখে ভালোভাবে বুঝতে পারছেন, শিখতে পারছেন। তারপর আরেকটা বিষয়, আপনারা এবার আপনাদের ফেসবুক অফিসিয়াল পেজে নামটা আসলে গিয়েছে কিনা আমরা দেখে আসি, দেখলেই বুঝতে পারবো। বন্ধুরা এখন আমরা আমাদের ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে সেই অফিসিয়াল অ্যাপসটা ওপেন করে নিচ্ছি যে আসলে নামটি সেভ হয়েছে কিনা দেখি। ফাইল আছে, প্রোফাইলের উপর আমি ক্লিক করব। এই যে দেখুন বন্ধুরা খুব সহজেই আর কি নামটা চেঞ্জ হয়ে গেছে, তাও একটি থিম্বল সহ। এরকমের আপনারাও করতে পারবেন ভিডিওটা দেখে। আর যদি বন্ধুরা আপনারা এই থিম্বল এবং স্পেস কিভাবে সংগ্রহ করবেন সে বিষয়টি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আমার ভিডিওটাতে ক্লিক করবেন। ভিডিওটাতে ক্লিক করে তারপরে এখানে দেখবেন যে আমার ডিসক্রিপশন বক্সে জাপানি স্পেসটা থাকবে এবং থিম্বলটা থাকবে। আপনারা সরাসরি ইউটিউব থেকে কিন্তু কপি করতে পারবেন না। কপি করে নিতে হলে কি করতে হবে, এখানে যে শেয়ার অপশন আছে শেয়ার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে কপি লিঙ্ক করে নেবেন। কপি লিঙ্ক করে বেরিয়ে যাবেন। এবার আপনার চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে ওপেন নিবেন, ইউটিউবের উপর ক্লিক করবেন। এখানে যে উপরে যে থ্রি ডট অপশন আছে এই থ্রি ডট অপশনে ক্লিক করে ডেস্কটপ সাইড করে নেবেন। এই যে সাইড করে নেবেন। অপশন আছে সার্চ অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আমার ভিডিওটা ওপেন হয়ে গেছে। ভিডিওটার উপর ক্লিক করবেন, এরকমের ক্লিক করে এবার ডিসক্রিপশন বক্স থেকে নেওয়ার জন্য আপনারা সর্বপ্রথম বন্ধুরা এই যে এখানে নিচেই দেখবেন যে শো মোর লেখা পাবেন। এই শো মোরের উপর ক্লিক করবেন। ক্লিক করলে ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে পারা এইখান থেকে কপি করে আপনারা নিতে পারবেন আপনাদের